থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে। তো যারা 2025 সালে এসে ট্রেডিংটা শিখবেন ভাবছেন, তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে একটা কমপ্লিট গাইডলাইন, অর্থাৎ আপনারা ট্রেডিংয়ের শুরুতে কি শিখবেন এবং আস্তে আস্তে কোন কোন টপিকগুলো নিয়ে সামনে এগোতে থাকবেন এবং কিভাবে ট্রেডিংটাকে শিখলে আপনার লাইফে আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেহেতু আপনি ট্রেডিংয়ে নতুন, সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ট্রেডিং এবং ইনভেস্টিং কী। তারপরে আপনার শিখতে হবে কোন কোন মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন এবং সেখানে ট্রেড করার রুলস এবং রেগুলেশনটা কী। তারপর আপনার জানতে হবে ব্রোকার এবং ব্রোকারেজ সম্পর্কে, অর্থাৎ যেখানে আপনি ট্রেড নেবেন তাকে আমরা ব্রোকার বলি এবং ওই ব্রোকারের যেই সিস্টেম ওটা আমাদের জানতে হবে। তারপরে আমরা জানবো মার্কেট কিভাবে কাজ করে, অর্থাৎ আপনি যখন বাই সেল করতেছেন তখন কোন জিনিসটা বা কোন পণ্যটা বা কোন স্টকটা বাই করতেছেন এবং আপনি বাই করলে সেটা কেন মার্কেটে আপ অথবা ডাউন হচ্ছে, এই সকল বিষয়গুলো আপনার জানতে হবে। আপনার মার্কেট জানা শেষ, আপনার ট্রেডিং সম্পর্কে জানা শেষ। এখন আপনি যে বিষয়টার দিকে আগাবেন তা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। আর মার্কেট অ্যানালাইসিস আমরা দুইভাবে করতে পারি, ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি। ফান্ডামেন্টাল হচ্ছে আমাদের একটা কোম্পানির ভিতরগত অবস্থান অথবা একটা ফরেক্স কারেন্সির একটা নির্দিষ্ট দেশ অথবা ক্রিপ্টোকারেন্সির নির্দিষ্ট একটা কয়েনের কী পরিমাণে ক্রেতা এবং বিক্রেতার চাহিদা রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে, সেটা যখন আপনি ফান্ডামেন্টাল অর্থাৎ ভিতরগত অবস্থানটা আপনি যখন অ্যানালাইসিস করবেন তাকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলবো। আর টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে যেটা আপনার ব্রোকারের চার্টের ভিতরে আপনি চার্টে নির্দিষ্ট কিছু টুলসের মাধ্যমে এবং কিছু ইন্ডিকেটরের মাধ্যমে আপনি অ্যানালাইসিসটা করবেন। অর্থাৎ আপনি চার্টের উপর নির্ভরশীল হয়ে যখন আপনি অ্যানালাইসিসটা করবেন তখন সেটাকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বলবো। এখন আসা যাক, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো জানা থাকতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হলে আপনাকে শুরুতেই জানতে হবে প্রাইস অ্যাকশন। তারপর আপনার জানতে হবে যখন একটা মার্কেটে বড় বড় বায়ার অথবা সেলাররা মার্কেটে এন্ট্রি এবং এক্সিট করে তখন তাদের কিছু প্রমাণ থেকে যায়, তো ওই প্রমাণের উপর নির্ভর করে আমরা পরবর্তীতে তাদেরকে স্পট করতে পারি, অর্থাৎ তাদের সম্ভাবনাটা খুঁজে বের করতে পারি যে হ্যাঁ এখন তারা মার্কেটে বড় একটা বাইং অথবা বড় একটা সেলিং করতে পারে। সেক্ষেত্রে আমাদের তাদের কনসেপ্টে ট্রেড করতে হলে আমাদের জানতে হবে আইসিটি এবং এসএমসি। তারপর আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি কিভাবে আপনি বিল্ড করবেন। তো আপনার স্ট্র্যাটেজিটা বিল্ড করার জন্য ইউটিউবে হাজার হাজার অসংখ্য ভিডিও এবং তাদের পার্সোনাল যে স্ট্র্যাটেজিগুলো আছে সেটা আপনি দেখবেন। দেখার পরে আপনি মূলত তাদের স্ট্র্যাটেজি ফলো করে আপনি নিজের কোনটা ভালো লাগে আপনি সেটাই নিজে বিল্ড করতে পারবেন। পরবর্তী স্টেপ হলো আপনার রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স দ্বারা আপনি কি পরিমাণে লাভ অথবা লস রিস্ক আকারে নেবেন এবং একটা ইনভেস্ট করবেন এবং কত টাকা লাভ করবেন কত টাকা লস করবেন সেটার উপর নির্ভর করে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা অভিজ্ঞতা আকারে আপনার বানাতে হবে। মোটামুটি এই কয়েকটা টিপস ফলো করলেই আপনি মোটামুটি মার্কেটে অ্যানালাইসিসটা অন্তত পারবেন, বা মার্কেটে কিভাবে ট্রেড নিতে হয় এবং মার্কেটে কোন কোন বিষয়গুলো জানলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন সেগুলো আপনার জানা হয়ে গেছে। তো এখানে একটা প্রো টিপস দেই, ক্যান্ডেল কিং নামক একটা ইউটিউব চ্যানেল আছে। প্রাইস অ্যাকশন এবং তার নিজের চিন্তা ভাবনাকে সে একত্রিত করে সে নিজে একটা মার্কেট অ্যানালাইসিস বের করছে এবং সে একজন অ্যানালাইসিস্ট। তার ইউটিউব চ্যানেলে কিন্তু সে লাইভ করে বা তার নিজের ক্র্যাশ কোর্স আছে। আপনার সব কিছু জানা হয়ে গেল, তখন কিন্তু আপনি নিজেকে ট্রেডিং প্ল্যাটফর্মে গুছিয়ে নিতে পারবেন এবং কিভাবে ট্রেড করবেন, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, কিভাবে নিজেকে গ্রো করাবেন, সব কিছু কিন্তু আপনার আয়ত্তে এসে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই টপিকগুলো নিয়ে আলাপ আলোচনা করলাম এবং সামনের ভিডিওগুলোতে আমাদের পয়েন্ট আকারে কোন কোন বিষয়গুলো থাকবে শেখার ক্ষেত্রে, তো ওগুলো পয়েন্ট আকারে আমরা এক্সপ্লেন করব এবং একদম খুব সহজভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।